بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে উনি আপনাকে আমাকে বিভিন্ন মেডিকেল হাসপাতাল ক্লিনিকে না রেখে এই গুরুত্বপূর্ণ সময়ে দিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে আমরা বুক ভরা ভালোবাসা মায়া মহব্বত নিয়ে সকলে আমরা দরাজ কণ্ঠে একই সাথে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2 জুমা পর্যন্ত আমার আলোচনার বিষয় ছিল মুহররমের এবং শাহাদাতে কারবালার বিভিন্ন পয়েন্টের ফল আলোচনা। এই পবিত্র মুহররম মাসে যত জুমা পাব সমস্ত জুমাতে আমরা মুহররম সম্পর্কে বিভিন্ন বিষয়ের উপর পয়েন্টের উপর আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতুল্লাহ ভরসা করে। সেটি হলো এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছেন এই বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। যেমন আমরা হজ করতে যাই, হযরতে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির জন্য তিনি একবার সফা পাহাড়ে যায় আর একবার মরওয়া পাহাড়ে যায়। সফা এবং মরওয়া পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করেছেন পানির খোঁজখবর নেওয়ার জন্য। ওই দৌড়ানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তার রেখে দেওয়া এই শিক্ষাটি কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবেন এই সাফা মরওয়াতে 7 বার এর দৌড়াদৌড়ি করতে হবে। এর নাম হলো সাই। এর নাম কি? সাই। এই সাই এটা হলো ওয়াজিব একটা আমল। তাহলে বিবি হাজেরা এটা আমাদের জন্য রেখে গেছেন স্মৃতি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে 3 জায়গায় পাথর মারলেন। এখনো পর্যন্ত আমাদের জন্য পাথর মারাটা ওয়াজিব হয়ে যায়। তিনি আমাদের জন্য এই সুন্নতের বিধানটা রেখে গেলেন। এক এক নবী এক এক স্মৃতি আমাদের জন্য রেখে গেলেন। পয়গম্বরের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনি আমাদের জন্য কি রেখে গেছেন? এক এক পয়গম্বর এক এক জিনিস রেখে গেলেন। আপনি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ার জন্য আপনি কি রেখে যাবেন? এই প্রশ্ন যদি আমরা ইমাম হুসাইনের কাছ থেকে করি তাহলে আমরা কয়েকটি প্রশ্নের জবাব আমরা এখানে পেয়ে যাবেন। 1 নম্বর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই কারবালার ময়দানে কিয়ামত পর্যন্ত আমি তোমাদের জন্য শিক্ষা রেখে গেলাম। ওই শিক্ষা সমূহের মধ্যে একটি শিক্ষা হলো কোন ব্যক্তির সামনে, কোন মানুষের সামনে, কোন জালেমের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জজবা স্পিড দিয়েছেন, সেটা হলো এই কোন ব্যক্তির সামনে মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন এই শিক্ষাটা আমাদের জন্য রেখে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো করে বুঝবেন, যারা ভিতরে আছেন, যারা বাহিরে থাকলে ওয়াজ বেশি বুঝবে না, তারা বুঝার চেষ্টা করবে না। আমরা যারা এই নদীর ভিতরে এবং বাহিরে বারান্দায় আছি, এই 2 শ্রেণীর মানুষ তারা আর কেউ ওয়াজ কিন্তু বুঝবে না। কিছু আওয়াজ পাবে, একটু বড় আওয়াজ হবে, এই সেই কোনো আমাদের এটা কোনো আফসোস নাই। আসুন
ইমাম হুসাইন আমাদের জন্য একটা শিক্ষা রেখে গেলেন। সেই শিক্ষার নাম হলো কোনো ব্যক্তির সামনে, বিশেষ করে কোনো জালেমের সামনে মাথা নত করা যাবে না। এই শিক্ষাটি আমাদের জন্য রেখে গেলেন। একজন বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এক এক পয়গম্বর এক একটা শিক্ষা যদি রেখে দেওয়ার পর আমল করতে হয়, ইমাম হুসাইনের রেখে দেওয়া এই স্মৃতি মাথা নত করা যাবে না, মাথা নিচু করা যাবে না কোনো বাতিলের সামনে, জালেমের সামনে। ওই জিনিসটা আমাদের জন্য তিনি রেখে গেলেন। কারণ মাথা নত হওয়া এই সিজদা মানুষের সামনে করা আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কোনো ব্যক্তির জন্য, মানুষের জন্য মাথা নত করা এবং সিজদা করা আল্লাহ পাক এটা বান্দার জন্য একদম হারাম করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মাথা ঝুঁকানো, এই মাথা নিচে করা আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির সামনে মাথা ঝুঁকানো যাবে না। ইমাম হোসেন এটাই শিক্ষা দিলেন। ওই শিক্ষাটা আমরা মৃত্যু পর্যন্ত আমল করব। আল্লাহ কবুল করে আমিন বলেন না। এই জন্য আল্লাহ ওলিরা বলেন, বিভিন্ন ফারসি উর্দু ভাষায় বলেছেন, সিজে দায়ে গাইরে খুদা হর গিজি কবি দায়াজলিহি, সিজে দায়ে গাইরে খুদা হর গিজ কবি দায়াজলিহি, ইয়া নবী হো ইয়া ওলি হো ইয়া কে হো আপনা ওলি। আল্লাহু আকবার। আল্লাহ বদিলে বলেন সিজদায়ে গাইরে খোদা, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির সামনে হার গিস কবি জায়েজ নিহি, কখনোই জায়েজ না। ইয়া নবী হু, হয়তো তিনি নবী হন, ইয়া ওলি হু অথবা আল্লাহর ওলি হন। সৃষ্টি করলেন সমস্ত প্রাণী খানা খাওয়ার সময় মাথা নিচে করে দেখেন। আপনার কি লক্ষ্য করেছেন? যেমন গরু দেখেন, গরুর সামনে যখন আপনি এক বালতি পানি রাখবেন, খানা রাখবেন, মাথা নিচু করে তারা খানা খায়। সমস্ত প্রাণী, প্রায় প্রাণী তারা সবাই মাথা নত করে খানার সামনে। আল্লাহ পাক একমাত্র বনি আদমকে সৃষ্টি করলে কোন রিজিকের সামনে মাথা নত করা যাবে না। বনি আদম ওই রিজিকের মালিক দিল্লি আল্লাহ, ওই আল্লাহর সামনে তোমরা মাথা নত করো। সুবহানাল্লাহ। এই জন্য যখন আমার সামনে খানা আসবে আমরা হাত দিয়ে এভাবে খাই, মাথা নত করতে হয় না। অন্যান্য পানি দেখেন, কুকুর দেখেন এইভাবে খাই, রিজিকের সামনে মাথা নত। বিড়াল দেখেন, রিজিকের সামনে মাথা নত। ছাগল দেখেন, রিজিকের সামনে মাথা নত। অনেক প্রাণী আছে মাথা নিচু করে রিজিকের সামনে নত হয়ে যায়। আল্লাহ বলেন না, বনি আদম তোমরা দামি, রিজিকের সামনে মাথা নত করবে না। এই রিজিকের মালিক যিনি আল্লাহ, তার সামনে তোমরা মাথা নত করো। বনি আদমের দাম এত বেশি, তো সুবহানাল্লাহ বলেন। ইমরান হোসেনের শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিলেন কারবালার ময়দানে। আরো দেখেন, জানাজার নামাজে আমরা চার তাকবীরের সহিত নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলুন, জানাজার নামাজে ফরজ কয়টা? দুইটা। বলেন ফরজ কয়টা? দুইটা। একটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া। বলেন এক নম্বর কি? 2 নম্বর সার বাদ আল্লাহু আকবার বলা। বলেন 2 নম্বর ফরজ কি? আল্লাহু আকবার। এই সেজদা মিলে একটা জিনিস। তাহলে সেজদা তাকবীর বলা এবং দাঁড়িয়ে নামাজ পড়া, এটা হলো জানাজার নামাজের ফরজ। আল্লাহকে আমরা বললাম রব্বুল আলামিন, সদরের নামাজ, জোহরের নামাজ, যে কোনো নামাজ আদায় করার সময় আমরা রুকু করি, সিজদা করি। জানাজার নামাজের রুকু গেল কই, সিজদা গেল কই, আল্লাহ একটু জানতে চায়। তো আল্লাহ বলেন না, আল্লাহ বলেন দেখেন, তোমরা যখন একটা লাশকে সামনে নিয়ে তোমরা নামাজ পড়বা, সালাতুল জানাজা, এই সালাতুল জানাজায় যদি তোমরা রুকু করো মাথা নত হয়ে যাবে, সিজদা করলে মাথা আরো নত হয়ে যাবে। একদম লাশকে সামনে নিয়ে এইরকম যদি তোমরা সিজদা এবং রুকু করো, তাহলে বিভিন্ন মুশরিকরা যারা শিরিক করে তারা বলবে, আমরা যদি গাছের সামনে গিয়ে একটা মাথা নিচু করি আমাদের তাই শিরিক চালিয়ে দেয়। বড় বড় সাঁতরের সামনে গিয়ে আমরা একটু মাথা নত করলে আমাদের একটা শিরিক চালিয়ে দেয়। মুসলমান তোমরাও তো একদম মুর্দাকে সামনে নিয়ে তোমরা তো মাথা নিচু করো, তো তোমাদেরটাও শিরিক চালিয়ে যাবে। এইরকম যুক্তি দিয়ে যেন আটকাতে না পারে,
আগাবাকে আল্লাহ পাক দানাদান নামাজের রুকুও মাফ করে দিলেন, সিজদাও মাফ করে দিলেন। বুঝতে চান? আল্লাহ বলেন কোনো ব্যক্তির সামনে মাথা নত করা যাবে না। ইমাম হোসেন এই শিক্ষাটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কথা আলাদা করে বুঝলেন আপনারা? এবার আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখি, যখন মানুষ মারা দেয় এই মুর্দাকে সামনে আমরা কি রুকু করেছি? বলেন না, রুকু করেছি? সিজদা করেছি? মাথা নিচু করেছি? ওই মুর্দাকে কবরে দেওয়ার পর ডাইরেক্ট মুর্দাকে দেখি আমরা সিজদাও করি নাই, মাথা নত করি নাই, ডাইরেক্ট সামনে রেখে উনি আবার জানাজান নামাজ যখন দাফন হয়ে যাবে, পরে যখন দাফন হয়ে যাবে, দাফন করার পর ওই কবরের ভিতরে একটা মাজার তৈরি করে সেখানে আবার গিয়ে বন্দা সিজদা করে এমন কিছু মূর্খ মানুষ বাংলার জমিনে আছে না নাই? বলেন আছে না নাই? আবার আমাকে নাজার বিরুদ্ধে বলবেন না, আমি নাজারকে বেশি মহাব্বত করি, কারণ ওইখানে আল্লাহর ওলি শুয়ে আছেন। আল্লাহর ওলির নাম দিয়ে আমরা দোয়া করবো, আল্লাহ ও আল্লাহ আমি গুনাহগার, এই আল্লাহ বান্দা রুসিলা, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, এটা আমাদের রুসিলা। কিন্তু ডাইরেক্ট ওই ওলিকে সামনে নিয়ে যখন নামাজ পড়ছ তখন তো তুমি তার সামনে নাতা নাতা করো নাই। 3.5 হাত মাটির ভিতরে দেওয়ার পর বান্দা তুমি কোন আগ করে ওইখানে গিয়ে তুমি এইভাবে চিন্তা করো, তো আছে না নাই? তাহলে বিবেকেও বলে কোন ব্যক্তির সামনে নাতা নাতা করা যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেদিনের সামনে এত সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও এইরকম মাথা নত করেন নাই। কারবালা থেকে এটা শিক্ষা নিয়ে আমরা মৃত্যু পর্যন্ত থাকবো। আমিন বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষকে সিজদা করা যায় শত, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে সিজদা করা যায় শত, রাসূল বলেন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, রাসূল বলেন প্রত্যেক স্ত্রীকে আমি বলতাম তোমরা স্বামীকে সিজদা করো। প্রত্যেক স্ত্রীকে আল্লাহ পাক নবী হুকুম করতেন তোমরা বাসায় গিয়ে তোমরা তোমার স্বামীকে সামনে রেখে তোমরা সিজদা করো। যেহেতু সিজদা কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই, এই জন্য আমরা আল্লাহর নবী এই অর্ডার দেন নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অফার দেওয়ার পরও তিনি তার সামনে নত হয় নাই, মাথা নরম করে নাই। ইসলামের পতাকা উদ্ধার করার জন্য তিনি জান মাল পরিবেশ কোরবান করে দিয়েছেন, তারপরও যেদিনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। ওই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি কি পারবো না? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের সংসদ ভবনে বাংলাদেশে ঢোকার কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুনের মধ্যে একটা নিয়ম কানুন হলো সংসদে ঢোকার সময় দরজা যখন যাবেন একটু মাথা নিচু করে ঢুকতে হবে। এটা আমাদের সংসদীয় আইন, যে সংসদের আইন আছে এটা আবার ব্রিটিশের আইন, এটা আমাদের বাংলাদেশেও আছে। মাথা নিচু করতে হবে, একটু মাথা নিচু করে এভাবে যেতে হবে। এটা একটা আইন ছিল কি ছিল না? এখন মসজিদে আমরা ঢুকার সময় আমরা কেউ মাথা এরকম মতো করেছি। মসজিদে ঢুকার সময় আমরা তো আল্লাহ অর্ডার দেন নাই, নবী অর্ডার দেন নাই। মসজিদে ঢুকার সময় একটু মাথা নিচে করে ঢুকতে হবে, এইরকম অর্ডার কি কোনো কোরআন হাদিসে দিয়েছেন? বলে না মসজিদে ঢুকার সময় আমরা কি এরকম মাথা নত করে ঢুকি? এটা সুন্নত নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, কোনো আল্লাহ বলেন নাই, নবী বলেন না, সাহাবী বলেন নাই। এবার আমাকে বলেন তো, মসজিদে ঢুকছি আমরা আল্লাহকে পাবার জন্য, আর সংসদে আমরা ঢুকছি বিভিন্ন দাবি, ওখানে আমরা বিল ওখানে বক্তব্য রেখে মানুষের সাথে আমরা কিছু দাবি পেশ করার জন্য আমরা ওখানে ঢুকি, ঠিক কিনা বলেন না? আপনারা বলেন তো, সংসদ ভবন বড় নাকি আল্লাহর মসজিদ বড়? সবাই বলেন না, সংসদ ভবন বড় নাকি আল্লাহর বড়? আল্লাহর বড় হবার পরও নবী বলেন নাই, আমার রাসূল বলেন নাই একটু মাথা নিচু করো, এরকম বলেন নাই। নামাজ পড়ার সময় আমরা মাথা নিচু করবো। তাহলে এখন সংসদ ভবন ওই আইনটা কোথেকে আসলো? এগুলো হলো বিভিন্ন আইন, এগুলো সব শিরক, এগুলো সব বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার দেলাওয়ার সাদি রহমতুল্লাহ আলাইহি যখন কথা চালু আসছে বলে দিচ্ছি, তিনি বলেছেন মাননীয় স্পিকার সাহেব, এখন যদি আমরা সংসদে ঢোকার সময় একটু মাথা নিচু করি
কোরআন সুন্নাহ মোতাবেক নয়, এটা শিরিক। আপনি মুসলমান, এখানে যারা আছেন অনেকে মুসলমান, আমি মুসলমান, যদি এই আইনটা রহিত হয়ে যায় এটা শিরিকের মতো লাগে। এই বক্তব্য দেওয়ার পর আলহামদুলিল্লাহ সেই সময়ে আইন পাস হয়েছে, মাঝখানে আবার উঠে গেল, এখন আবার নতুন করে আইন হয়েছে, সেটা এখন আপনাদের নিয়মে ঢুকতে থাকবেন। মাথার নিচে করে ঢুকা বা না ঢুকে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আলহামদুলিল্লাহ ওই শিরিকটা আল্লাহর দরবারে একদম উঠে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। যেখানে শিরিক থাকবে সেখানে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। এরপর আসেন আমাদের দেশে অনেক যারা বেশি ভক্ত আছে, তারা বলে হুজুর ইবাদতের নিয়তে কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ নেই, এটা বলেন। কিন্তু তাজিমি সিজদা একটা আছে। আমি ওয়াজ করার সময় নাম বলবো না, আমি যখন সিজদা নিয়ে ওয়াজ করেছি তখন ওনার খানে খানে এক ভণ্ড বলেছেন হুজুর আপনি জানেন না সিজদা দুই প্রকার। তিনি আমাকে বলেন, আমি বললাম কি কথা বলেন না। একটা হলো সিজদা যে তাআব্বুদি, ইবাদতের নিয়তে কাকে সিজদা দেওয়া, আর একটা হলো সিজদা যে তাজিমি, সিজদা যে তাহিয়া, আর একটা হলো তাজিম, সম্মান করার জন্য সিজদা দেওয়া। কোন ব্যক্তিকে ইবাদতের নিয়তে সিজদা করা জায়েজ নাই, এটা আমি মানি। উদাহরণটা বলছেন, তা আমি বললাম আপনি কোনটা মানেন না। এক মানুষ আর এক মানুষকে সিজদা করা জায়েজ, এটা হলো সম্মান করার জন্য, সম্মান প্রদর্শন করে সিজদা করা জায়েজ। দলিল সে আমাকে বলেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 11টি সন্তান আব্বার কাছে গেলেন, সবাই বাপের সামনে সিজদা করলেন। এটা তো ইউসুফ পয়গম্বরের আইন। আমার নবীর আমলে সিজদা যে তাআব্বুদিও হারাম করে দিলে, তাজিমি সিজদা, সম্মানী সিজদা দুটোটা আল্লাহ নবী হারাম করে দিলেন। দুটোটা সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বরের আমলে থাকলেও আমার নবীর আমলে দুটোটা ক্যান্সেল। অতএব ইমাম হুসাইন আমাদেরকে বলে গেলেন, ও কারবালার ময়দানের রেখে দেওয়া স্মৃতি, আমার একটা স্মৃতি তোমরা মনে রাখো, এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আমি জালেমের সামনে ইজিপ্টটা কন্ডক্টরের সামনে আমি মাথা নত করি নাই। তোমরাও যেখানে ইয়েজিদ পাবা, ইয়েজিদ না থাকলে কি হবে? ইয়েজিদের বংশধর ইয়েজিদ যেই নিয়মে দেশ পরিচালনা করেছেন, ওই নিয়মে কিয়ামত পর্যন্ত যারা দেশ পরিচালনা করবেন, উনি ডাইরেক্ট ইয়েজিদ না হলো, তিনি হলেন বর্তমান যুগের, এই যুগের ইয়েজিদ না হলে এই যুগের ইয়েজিদের বড় ভাই। কথা বলা ঠিক কিনা? উনি যেই এখন প্রত্যাখ্যান করেছেন, আমরা প্রত্যাখ্যান করব। এই শিক্ষাটা ইমরান হোসেন আমাদের জন্য রেখে গেলেন। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর দেখেন, হযরত ইমাম হুসাইন আমাদের জন্য কি রেখে গেলেন, আরেকটা দিন রেখে গেলেন, সেটা হলো কি নামাজের আকাঙ্ক্ষা। নামাজের আকাঙ্ক্ষা, সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইনকে যখন খা বেঁধে শেষ মুহূর্তে তাকে বলা হলো, হুসাইন তোমাকে এত কিছু বলার পরও তুমি যে আমাদের কথা মানো নাই, এখানে আসো, এখন তোমাকে লাস্ট মুহূর্তে আমরা জবেহ করে ফেললো, তোমাকে আমরা দুই টুকরা করে ফেলবো, তোমার কোনো চাহিদা থাকলে একটু আমাকে বলো, তোমার কি চাহিদা আছে? এই জিনিসটা এখনো পর্যন্ত চালু আছে, আলহামদুলিল্লাহ বলেন না। কোনো ব্যক্তিকে ফাঁসি মঞ্চে যখন করা হয়, তার সমস্ত বডি চেক করা হয়, শরীর স্বাভাবিক থাকলে ফাঁসি দেওয়া হয়, স্বাভাবিক না থাকলে ফাঁসি দেওয়া হয় না। এটা একটা মানবিক কাজ, এটা বালক, আলহামদুলিল্লাহ বলেন, যে একটা বালক কাজ, বালকে ভালো বলতে হবে। এছাড়া তখন বলা হয় তুমি কি খাবা? প্রত্যেক আসামি কয়েদি, সমস্ত আসামির এক একটা আশা থাকে। কেউ বলে আমি গরু গোস্ত দিয়ে এক বেলা খানা খেতে চাই, আরেকজনের বলে আমি শরীরের সাথে দেখা করতে চাই, আরেকজনের বলে আমি সমুদ্রে গিয়ে একটু গোসল করতে চাই, আরেকজনের বলে আমি কাঁঠাল খেতে চাই, আরেকজনের বলে আমি রুফল জাম খেতে চাই। অনেক মানুষের অনেক কি আছে, আকাঙ্ক্ষা থাকে। ইমাম হুসাইনকে যখন বললেন, ও ইমাম হুসাইন তোমার কি চাহিদা, তোমার কি চাহিদা একটু আমাকে বলো। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীর জমিনে একজন মানুষকে ফাঁসি দেওয়ার সময়, মৃত্যুদণ্ড দেওয়ার সময় তাদের চাহিদা ভিন্ন ভিন্ন থাকতে পারে। আমি ইমাম হুসাইনের কোনো জিনিস দেখার প্রয়োজন নাই, খাওয়ার প্রয়োজন নাই। যদি তোমাদের মনটা নরম হয়ে থাকে, আমাকে 2, 3, 4, 5 মিনিট সময় দাও, আমি সেই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। কোন ব্যক্তি যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেন নাই, সবাই নামাজটা আদায় করে নিল।
ইমাম হোসেন বলেন, যদি এই মুহূর্তে আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দাও। 2 রাকাত নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত আমি আমার নানার রেখে দেওয়া সুন্নত ওই 30টা আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে এই সুন্নতটা আমি রেখে দিতে হয়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তিনি নামাজের আকাঙ্ক্ষা করেছেন। ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, যে সমস্ত ব্যক্তিরা আমরা কারবালার ময়দানে ওয়াজ করি, কারবালার প্রান্তরে কি কি ঘটনা হয়েছে এগুলো আমরা শুনি, চোখের পানি চারি দিই। ইমাম হুসাইন তো এই সময় নামাজ পড়ার জন্য আশা আকাঙ্ক্ষা করতেন। ও যুবক ভাইরা, তোমরা এইভাবে সিদ্ধান্ত নিয়ে যাও, সবাই ইমাম হুসাইনের মতো হয়ে যাও, মৃত্যু পর্যন্ত আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল না। এই ওয়াদা যদি করতে পারি, এই কারবালার ময়দান থেকে আমার ইমাম হুসাইন আল্লাহর দরবারে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই নামাজ এত বড় নিয়ামত, এই জন্য আল্লাহ বান্দারা বলেন, ফজর, যুহর, আসর, মাগরিব ওর এশা, ফজর, যুহর, আসর, মাগরিব ওর এশা, হুজুরে কলবে से पाँचों दवा, হুজুরে कल्ब से पाँचों अदा, जुल्मते दिल दूर करती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज, मकुन सुस्ती नमाज़े तन जगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना आगिया आईने लड़ा इल्मे अगर वक्त नमाज, क़िबला रूह के ज़मीन बूसे हुए कौम हैदार, क़िबला रूह के ज़मीन बूसे हुए कौम हैदार, एक ही सफ़े में करे होगी महमूद वयात, एक ही सफ़े में करे होगी महमूद वयात, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আল্লাহু আকবার বলেন না? ইমাম হুসাইন বলেন, আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহু আকবার বলেন। তিনি অন্য কিছু চাই নাই, তিনি নামাজ আকাঙ্ক্ষা করতেন। এই জন্য আমরাও এই কারবালার ঘটনা থেকে আমাদের সিদ্ধান্তটা নিল, ইমাম হোসেন যেহেতু নামাজের তামান্না করেছেন, আমরাও সেই তামান্না করে নামাজ আর জীবন ছেড়ে দিব না। এই ওয়াদা যদি করতে চাই, ইমাম হোসেন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আসেন বাবারা, ইমাম হোসেন আমাদের জন্য আর কি শিক্ষা দিয়ে গেলেন? ওই শিক্ষাটা হলো এই, ইমাম হোসেন বলেন, যে কোনো মানুষের সামনে হক কথা বলা, হক কথা বলা, বিশেষ করে জালেম অবৈধ সরকার যত আছে সমস্ত জালেম সরকারের সামনে গিয়ে ডাইরেক্ট হক কথা বলা, এটা হলো বড় জিহাদ। আলহামদুলিল্লাহ বলেন না? এই সমস্ত ওয়াজ অনেকে হজম করতে পারবে না। কঠিন ওয়াজ হজম করতে হলে অন্তর বড় হতে হবে। এগুলো কোরআন হাদিসের কথা। ইমাম হুসাইন বলে, আল্লাহ নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر। আমার কথা বানানো নয়, আমার ইমাম হুসাইনের বানানোর কথা নয়। ইমাম হুসাইন বলেন, আমার নানা আমার রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা, এই আমলটা হলো বিশাল বড় জিহাদ। সুবহানাল্লাহ। নফসের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, এটা হলো নফসের জিহাদ। আপনি এইভাবে কলম দিয়ে জিহাদ করবেন, এটা হলো কলমের জিহাদ। আর বিশেষ করে ইসলাম কায়েম করার জন্য আপনি আন্দোলন করবেন, সেখানে মারা যাবেন, এটা হলো আরেক ধরনের জিহাদ। কিন্তু ইমাম হুসাইন বলেন, হক কথা বলা, জালেমের সামনে দাঁড়িয়ে, এটা হলো বড় জিহাদ। ওই জিহাদের দায়িত্বটা আদায় করার জন্য আমি কারবালার ময়দানে চলে গেলাম। সুবহানাল্লাহ। ইয়াজিদ এত বড় ক্ষমতাশীল ব্যক্তি, যারা তার বিরুদ্ধে কথা বলেন, মিছিল মিটিং করেন, সাথে সাথে গ্রেফতার করে তাদেরকে জেলে দেওয়া হয়। এমন কোন ব্যক্তি আছে নাকি যে ক্ষমতা তাকে অবস্থায় যদি কোনো ব্যক্তি এদের বিরুদ্ধে কথা বল, ও আর্মি, র্যাব,
সবাইকে হুকুম করে দিলাম, 1 সেকেন্ড দেরি করা হবে না, 1 মিনিটও দেরি করা হবে না। আমি এদিন কাউন্টার থাকা অবস্থায় যে মানুষটা আমার বিরুদ্ধে কথা বলবে তাকে গ্রেফতার করে মেরে ফেলা হবে, জেলের ভিতরে আবদ্ধ করে রাখা হবে। এইরকম যখন স্পষ্টভাবে যখন তিনি হুকুম জারি করে দিলেন, ইমাম হোসেন বললেন, কেউ কথা বইয়ে দানের বইয়ে জেলের বইয়ে কেউ হক কথা বলতে চাই না। আমি ইমাম হোসেনের ভিতরে শরীরের ভিতরে আল্লাহর নবীর রক্ত থাকার কারণে আমি আর চুপ থাকতে পারবো না। জেলে দিলে দোক, মৃত্যুদণ্ড দিলে দোক, ওই জালেমের সামনে গিয়ে হক কথা বললে বড় জিহাদ হয়ে যাবে, নবীর সুন্নাতটা আদায় হয়ে যাবে। এই জিনিসটা ইমাম হোসেন আমাদের জন্য রেখে গেলেন। সুবহানাল্লাহ। সবাই বলেন না, জালেম সরকারের সামনে হক কথা বলা এটা কি জিহাদ? বড় জিহাদ বলেন, এটা কি জিহাদ? মুখে মুখে বলেন, আমার মুখে বলেন, জালেম সরকারের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। কথা মুখস্থ হয়েছে? এটাকে আমার কথা নাকি আমার নবীর কথা? হাদিসটা বলেন, মুখে মুখে বলেন, আমার সাথে বলেন, আফদালুল জিহাদ মান ক্বালা কালিমাতা হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। তাহলে আপনারা হাদিসও বলেছেন, অর্থও বলেছেন, সবকিছু বলেছেন, এখানে কোনো ব্যক্তির কথা নয়। জালেমের সামনে হক কথা বলা বড় জিহাদ, এটা আমার নবী বলেছেন। ওই দায়িত্বটা পালন করতে গিয়ে আমি জান দিলে অসুবিধা নাই, আমি শহীদ হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা ইমাম হোসেনের যদি আমরা এই চেতনা অন্তরের ভিতরে আনতে পারি, জায়গায় জায়গায় মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সরকার বলেন, কোন ব্যক্তি বিভিন্ন সময়ে তারা অপরাধী, তারা মসনদে টিকে থাকতে পারবে না যদি আমরা সবাই ইমাম হোসেনের এই হুকুমটা, এই জিনিসটা, তার এই জজ্বাটা যদি আমরা আমল করতে পারি, কোন ব্যক্তি 1 ঘন্টার ক্ষমতা থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো তো আমাদের মধ্যে নেই। এমনি করে কি 10 দিন পর্যন্ত কেউ সানি সাথিয়ে দেন, আর কেউ দুধ সাথিয়ে দেন। কেন? অবাধি এই দুধ কিলে সাথিয়ে দিয়ে যেতে হদুর ছোট ছোট বাচ্চা কলে না তুমি দুধ খাই দুধ ন পাই মানুষের গিয়ে দিতে বংশ হলে, এই জন্য আমরা দুধ সাথিয়ে দিই। ভাবলে যা কি মহাব্বত। আর যদি বলে আমি পানি সাথিয়ে দিই কেন? ইমাম হোসেন হুজুর এই ফোরাত নদীর পানি এই বিভিন্ন প্রাণী খেতে পারে, ফোরাত নদীর পানি বিভিন্ন জীব জন্তুর জন্য হালাল ছিল। আমি ইমাম হোসেন কি অপরাধ করলাম, আমার জন্য পানি হারাম হয়ে গেল। ইমাম হোসেনকে পানি দেওয়া হয় নাই, এই জন্য আমরা মহাব্বত করে ইমাম হোসেনকে পানি করতে দিই। কি যুক্তি? যুক্তির কোনো অভাব নাই। আমি বলি এই তো আছে এত বেলা কথা, ইমাম হোসেনের রেখে দেওয়া যে সুন্নত হয়েছে কারবালার ময়দান থেকে, এইগুলো যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আরো বেশি সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ বলেন না? দুনিয়ার জমিনে আর একটা জিনিস দেখলাম, সেটা হলো এক ব্যক্তি নাকি ফসফরাত করে জীবনও পানি ব্যবহার করে নাই, জীবনও পানি ব্যবহার করে নাই। তাকে বলা হলো, ভাই আপনাকে দেখতে সুইসাফের মতো লাগে, ফসফরাত করার পর আপনি যে কোনো সময় পানি ব্যবহার করতে দেখি নাই, হয়তো আপনি ডিলা ব্যবহার করেন বা টিস্যু ব্যবহার করেন, পানি কেন ব্যবহার করেন নাই। ধরা পড়ল, সেই যুক্তি দিয়ে বলল, হুজুর আপনারা তো বুঝবেন না, আমি ইমাম হোসেনের ভক্ত। আমি বললাম কি, কোথায় পানি আর কোথায় ইমাম হোসেনের ভক্ত, কি মিল লেগেছে? হুজুর ইমাম হোসেন কারবালার ময়দানে সানি করে চিৎকার মেরেছে, এই জিজিদদের বংশরা ইমাম হোসেনকে এক ডুক পানি দেয় নাই, ওই যে পানিতে ইমাম হোসেনকে দিল না, ওই পানি আমি সরম দাগে লাগাতেও চাই না। দুরকন্যা নাউজুবিল্লাহ। আরে বেকুব, তুমি ইমাম হোসেনকে পানি দেয় নাই আর সেই পানি তুমি তোমার লজ্জাস্থানে লাগানো, এদিকে কথা হলো নাকি বাবারা? এটা ফালতু কথা। অনেকে বলে মসজিদে অনেকে মানুষকে নামাজ পড়ে না, ভয় লাগে কেন? খদ হুজুর আমি গুনাহগার বান্দা, যদি আমার পাটা মসজিদে লেগেতে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি মসজিদে ঢুকি না, বাহিরে নামাজ পড়ি। এই তো ফালতু যুক্ত। আর অনেকে আছে, হুজুর আমি কোরআন তেলাওয়াত করি না কেন? হুজুর আমার ভয় লাগে কেন? এই কোরআন শরীফের শব্দটা আমার আল্লাহর কদরের জবান দিয়ে বের হয়েছে, জিবরাইলের জবান দিয়ে বের হয়েছে, এই কোরআনের শব্দটা আমার নবীর জবান দিয়ে বের হয়েছে।
তারা সবাই ভালো, কিন্তু আমি তো গুনাহগার, আমি মিথ্যা কথা বলি, মদ্যও করি, আমি শরাবও খাই, আমি মানুষের গালিগালাটা করি। যে কোরআন নবীর মুখ দিয়ে বের হয়েছে, ওই কোরআন আমার মুখ দিয়ে বের করতে আমার লজ্জা লাগে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করি না। ধরো কথা নাউযুবিল্লাহ। এগুলো হলো ফালতু যুক্তি। এগুলো কি যুক্তি? ফালতু যুক্তি, এর কোনো ভিত্তি নেই। ঘরে ইমাম হোসেন পানি নেওয়া হয়, ইতে বলা পানি খরচ না করে আগে এর শূন্য দুই ফসরাস পরিবেশ পাই না লয়, ইমাম হোসেন পানি নেওয়া ফাই দিই দুটো হন্না নাউযুবিল্লাহ। অতএব নফসের জিহাদ বড় জিহাদ, জালেমের সামনে হক কথা বলা এটা বড় জিহাদ। এই জিহাদের মতো একটা সুন্নতকে জারি রাখার জন্য ইমরান হোসেন কারবালার ময়দানে জান দিয়েছেন, পরিবার সহ কোরবান হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না। এরপর আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখে আমরা প্রশ্ন করব, ও ইমাম হুসাইন, আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই কারবালার ময়দান থেকে আমরা আর কি গ্রহণ করতে পারি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীর জমিনে যত কিছু আছে আমাকে সব কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। তুমি শুধু আমার হাতে বাইশ হলে হোক না হলে হোক কোনো অসুবিধা না, তুমি শুধু বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে, তোমাকে ঘর দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, মাসিক দাতাও দেওয়া হবে। এইরকম প্রস্তাব দেওয়ার পর তিনি আল্লাহর এক রাসূল কারীমের নাতি, তিনি কোনো কিছু গ্রহণ করেন নাই। দুনিয়ার লোভ লালসা তার জীবনে ঢুকে নাই। তারপরেও তিনি একটা জিহাদের যোদ্ধা আমাদের জন্য রেখে গেলেন। তিনি বলেন, এই জিহাদের যোদ্ধা এমন একটা যোদ্ধা, জিহাদ করে মানুষ যখন বাতিলের সামনে কথা বলতে গিয়ে মারা যায়, তিনি সরাসরি শহীদ হয়ে যাবেন। এই জিহাদের চেতনাটা ইমাম হুসাইন আমার জন্য রেখে গেলেন। সুবহানাল্লাহ। জিহাদ বিশাল একটা বড় নিয়ামত। আবার জিহাদ এবং যুদ্ধ এক জিনিস না, বেশ মাসে। জিহাদ মানে হল সত্যকে মিথ্যাকে মাটির নিচে দফন করে সত্যকে উপরে তোলার জন্য যে একটা চেষ্টা করা হয়, এর নাম হলো জিহাদ। এর নাম হলো জিহাদ। জিহাদ হলো একটা বড় ইবাদত। আমরা মনে করি জিহাদ মানে অনেক বড় কিছু না, জিহাদ একটা বড় ইবাদত। দুরকান সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদে মিম্বরে খুতবা দেওয়ার সময় এখন লাঠি দড়ি আছে না নাই? ফিলিস্তিনে জানতো আপনারা, বিভিন্ন জায়গায় জানতো আপনারা, ফিলিস্তিনে বাইতুল মাকদিসে খুতবা দেওয়ার সময় ইমাম সাহেব খতিবটা কি রাখেন তো আপনারা জানেন? তিনি বড় অস্ত্র এখানে রাখেন, তার পাশে বড় অস্ত্র থাকে। আমরা রাখি লাঠি। কেন লাঠি রাখি? ওইখানে বন্দুক নিয়ে না দাঁড়ালে তারা আমাদেরকে কাজুরি মনে করবে। বীর সুযোগ দেখানোর জন্য সেখানে ফিলিস্তিনের মুসলমানরা খুতবা দেওয়ার সময় তারা এখানে রাইফেল অস্ত্র রাখে, গলার মধ্যে ঝুলিয়ে রাখে। এখন যদি আমরা এটা রাখি, এখন সবাই বলবে সন্ত্রাসী, জঙ্গিবাদী, মৌলবাদী বলে আমাদের কি গালিগালাজ করবে। এই পরিস্থিতি আমাদের মধ্যে এখনো আসে নাই। আমরা কমপক্ষে অস্ত্র না রাখলেও অস্ত্রের মতো একটা সিটির লাঠি, এই লাঠিটা আমরা রাখি। পয়গম্বর সুন্নাত আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী এরকম লাঠি ব্যবহার করতেন। আলহামদুলিল্লাহ। লাঠি ব্যবহার করা সুন্নত। খুতবা দেওয়ার সময় লাঠি ব্যবহার করা সুন্নত। কেন সুন্নত আমি আগে না বুঝবো, এখন বুঝতে পারিনি। সেটা হলো যখন আমরা জুমার আগে ওয়াজ করি, ওয়াজ করতে করতে হয়তো অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়, শক্তি পড়ে যায়। এখন যদি লাঠি থাকে, একটা বল নিয়ে আমাদের বল হয়ে যাবে, একটা শক্তি আসবে, এটা আমার দিদি শক্তি আলহামদুলিল্লাহ বলে। আর অনেক সময় আপনারা তো দেখেছেন, অনেক সময় মসজিদের খতিবকে বিভিন্ন কারণে খুতবা দেওয়াকালীন আক্রমণ করার জন্য ডাইরেক্ট সামনে গিয়েছে, এরকম ইতিহাসও আসনা নাই। মক্কা শরীফ ইয়াম পর্যন্ত মারার জন্য সামনে গিয়েছে মানুষ, তাহারা দেওয়ার বড় রাখতে পারে নাই। তাহলে নিরাপত্তা নাই। হযরত ওমরকে হত্যা করেছেন কোথায় জানেন? মেহরাবের ভিতরে। হযরত ইমাম ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন কোথায়? কোথায়? মেহরাবের ভিতরে। দেখেন, মসজিদের ভিতরে, মেহরাবের ভিতরে নামাজ চলাকালীন দ্বিতীয় রাকাতে ইমাম হযরত ওমর ফারুককে হত্যা করেছেন। তাহলে বুঝে গেল ওই দুশ্মনটা কাতারের ভিতরে ছিল, কেউ টের পাই নাই। উনি যে আসছে সবাই মনে করেছে নামাজ পড়ার জন্য আসছে, কিন্তু উনি তো নামাজের বান্দর হচ্ছেন, নামাজের বান্দরের মারার জন্য তিনি আসছে। যখন সিজদায় চলে গেল, আস্তে গেলে তলোয়ারটা বের করে এমন একটা আঘাত করলো, যে আঘাতের কারণে তিনি মেহরাবের ভিতরে ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না? এখন মেহরাবের নিরাপদ নাই।
এই নিরাপদ যেহেতু নাই, কমপক্ষে নিজের শরীর রক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী লাঠি ব্যবহার করতেন। কোনো আক্রমণ আসলে কমপক্ষে অস্ত্র দিয়ে না হলো লাঠি দিয়ে প্রতিহত করার জন্য আমার নবী লাঠি ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এক মুসল্লি এক নিয়েতে বসে, না হলে হযরত ওমর ফারুক কেন হত্যা করলেন কেউ বুঝতে পারে নাই। 1 নম্বর 2 নম্বর মসজিদে এক খতম মুসল্লি। আর বিশেষ করে আব্দুল্লাহ বিন ওবাই ইবিন সলুল মুনাফিক, সেই মুনাফিক তো আমার নবীর পিছনে নামাজ পড়েছে লাগাতার 18 বছর। বলেন না কত বছর? 18 বছর লাগাতার আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। কিন্তু কোন ব্যক্তি জানে না উনি যে এখান থেকে যা রসুল কথা বলেন এগুলোর সব মুখস্থ করে বাতিলের সামনে গিয়ে আবার বলে যে কেউ জানে না। উনি হলো গুপ্তচর, উনি হলো মুনাফিক। এখানে শুনে ওইখানে আবার বলে দে। দুরখানা নাউযুবিল্লাহ। এমন ওবাইদুল্লাহ, এমন ব্যক্তি পর্যন্ত আমার নবীকে মারার জন্য কোন নিরাপত্তার ব্যবস্থা নাই। এই আমার নবী তখন বুঝতে পারলেন লাঠি দিয়ে খুতবা দিতেন, লাঠি ধরাটা এই জন্য পয়গম্বরের সুন্নাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না। আসুন, জিহাদের চেতনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এখানে আর একটা কথা আমি বলি, সেটা হলো এই হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকে বলে যদি ইয়াজিদ এত বা খারাপ ছেলে হয়, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তাকে দায়িত্ব দিলেন? তো ভালো করে বুঝছেন, এটা জ্ঞান গর্ব আলোচনা, ভালো করে বুঝেন। আমার রাসূল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক দায়িত্ব পালন করেছেন, এরপরে ওমর ফারুক দায়িত্ব পালন করেছেন, এরপরে ওসমান গনি দায়িত্ব পালন করেছেন, এরপরে হযরতে আলী দায়িত্ব পালন করেছেন, এরপরে ইমাম হাসান 6 মাস দায়িত্ব পালন করেছেন, এরপরে আমিরে মুআবিয়া 22 বছর একটানা দায়িত্ব পালন করেছেন। আমিরে মুআবিয়া যাওয়ার পর নেতা কে হবে এটা ঠিক করেন নাই, তিনি জীবিত থাকা অবস্থায় সন্তানকে নসনদে বসাইয়া দিলেন। এই হলো সমস্যা। এর কারণে অনেকে বলে আমিরে মুআবিয়া দোষী ছিল। একটু নাউযুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়া সাহাবী হওয়ার পরও তিনি এই কাজটা কেন করলেন? আমিরে মুআবিয়া একটা অপরাধ করেছেন, মনে মনে একটা ধাক্কা আসতে পারে। সেটা জবাব হলো এই বাবারা, হযরত আমিরে মুআবিয়া সন্তান জীবিত থাকা অবস্থায় দায়িত্বটা দিয়েছেন, তিনি এককভাবে নয়। সেই যুগে যারা বড় বড় সাহাবী ছিলেন সবাই তাকে পরামর্শ দিয়েছেন, হুজুর ও আমিরে মুআবিয়া আপনি চলে যাবার পর এই দায়িত্বটা কে পালন করবে? আমরা সবাই সমর্থন দিচ্ছি, সেটা হলো আপনার সন্তানকে বসাইয়া দেন, আমরা আপনাকে পরামর্শ দিলেন। বেশিরভাগ সাহাবায়ে কেরাম আমিরে মুআবিয়া বলেছেন না পারবো না। হযরত আবু বকর সিদ্দিকের পর সবাই পরামর্শ করে দায়িত্ব দিল ওমর ফারুককে, ওমর ফারুকের পর এই পরামর্শ করে ভোটের মাধ্যমে দায়িত্ব দিলেন ওসমান গনিকে, উনি ইন্তেকালের পর পরামর্শ করে দায়িত্ব দিয়েছেন হযরত আলীকে, হযরত আলীর পর সবাই পরামর্শ করে দায়িত্ব দিলেন হযরত ইমাম হাসানকে, এরপরে সবাই পরামর্শ করে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন যদি আমি জীবিত থাকা অবস্থায় আমি ওনাকে দায়িত্ব দিই, এটা মানুষ আমাকে খারাপ বলবে। সবাই বলেছেন না হুজুর আমরা বুঝতে পেরেছি, অসুবিধা হবে না, আপনি যাওয়ার পরে আমরা তাকে বানাবো, একটু আগামাগি হয়ে গেলে কোনো অসুবিধা নাই। ফার্মভর্তি দেরে আমিরে মুআবিয়াকে পরামর্শ দিয়ে ভুল বুঝাইয়া তারা এই সমস্ত কাজ করেছে। আমিরে মুআবিয়া তাকে দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না। এরপর আসেন এই বিষয়ে আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কোনো কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে অনেক ব্যক্তিরা আমিরে মুআবিয়াকে এমন গালিগালাজ করে, তিনি এত ভুল খেলে করেছেন, এই জন্য আমিরে মুআবিয়া সাহাবিয়ে বলতে চাই না। একটু নাউযুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়া বলেন আমি দায়িত্ব দিয়েছি, এই জন্য সাহাবায়ে কেরাম বেশিরভাগ আমাকে পরামর্শ দিয়েছেন বিদায় আমি দায়িত্ব দিয়েছি। 1 2 নম্বর কথা হলো আমিরে মুআবিয়া ক্ষমতা নেওয়ার ইয়াজিদ ক্ষমতা নেওয়ার আগে এইরকম দুষ্ট ছিল না, ক্ষমতা নেওয়ার আগে এইরকম খারাপ ছিল না। দায়িত্ব নেওয়ার পরে এমন পর্যায়ে পৌঁছে গেছে সাধারণ ব্যক্তিও তাকে মানতে চাই না। দুরকন্যা নাউযুবিল্লাহ। ওইদিকে লক্ষ্য করলে আমরা আমিরে মুআবিয়াকে খারাপ বলতে পারবো না, যেহেতু আমিরে মুআবিয়া একজন বড় মাফিজ সাহাবী। দুরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে ওহী নিয়ে আসতেন, এই ওহীগুলো লেখার জন্য একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবীকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। ও আমার সাহাবায়ে কেরাম, জিবরাইলের পক্ষ থেকে আমার কাছে যত ওহী নাযিল হয় তোমরা লিখে রাখবা। এই দায়িত্ব পালন করার জন্য 10 জন সাহাবীকে দায়িত্ব দিলেন আল্লাহর পয়গম্বর। ওই 10 জন সাহাবীর ভিতর 2 নম্বর সাহাবী হলেন আমিরে মুআবিয়া। সুবহানাল্লাহ।
তাহলে যে সমস্ত ব্যক্তিরা আমিরে মুআবিয়াকে সাহাবী মানতে চাই না, তাদের পরামর্শ দিবে খবরদার, আমিরে মুআবিয়া ওহী লেখার জন্য দায়িত্ব পেলেন, ওহী মানে কোরআন লেখার জন্য। যদি আমিরে মুআবিয়া যদি খারাপ হয়ে থাকে, এমন পর্যায়ে পৌঁছে যাব আমিরে মুআবিয়াকে আমরা মানতে চাই না। উনি তো ওহী লিখেছেন, কোরআন লিখেছেন, আমিরে মুআবিয়াকে না মানার মানে হলো কোরআন শরীফকে না মানা। কথা বলেন ঠিক কিনা? তিনি তো কোরআন লিখতেন, যা ওহী নাযিল হয় তা লিখতেন। আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ তাকে পরামর্শ দিয়ে কাজটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এরপর আসেন আমিরে মুআবিয়া পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ার মতো ছিল। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নবী যেখানে যায় সেখানে আমার আমিরে মুআবিয়া চলে যায়। এক সময় আমার নবী ঘোড়ার উপর আরোহণ করে আমার নবী সামনে যাচ্ছেন, পিছনে আমিরে মুআবিয়া বসলেন। ঠিক আছেন, আমিরে মুআবিয়া পিছনে বসলেন। আমার নবী কতটুকু সামনে যাওয়ার পর বলেছেন, তো আমিরে মুআবিয়া আমি সামনে বসেছি, তুমি আমার পিছনে বসেছ, তোমার শরীরের কোন অংশটা আমার গায়ে লেগেছে বেশি একটু বলো তো? তোমার শরীরের কোন অংশটা বেশি আমার গায়ে লেগেছে আমাকে বলো। রাসূল বলেছেন, আমিরে মুআবিয়া মুস্কি হেসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে এইভাবে জড়াইয়া ধরছি, জড়াইয়া ধরার সময় আমার বুকটা আপনার শরীর মুবারকে বেশি লেগেছে। আলহামদুলিল্লাহ বলেন না? তো আমার নবী গোড়া থেকে নেমে গন্তব্যস্থানে পৌঁছে তখন আমিরে মুআবিয়াকে ডাকলেন, ও আমিরে মুআবিয়া, তুমি আবার বলো, আমরা সামনে যাবার সময় গোড়াতে আমি সামনে, পিছনে তুমি, শরীরের কোন অংশটা আমার শরীরের বেশি লেগেছে একটু আমাকে আবার বলো। আমিরে মুআবিয়া আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে এবার আমি জড়িয়ে ধরলাম, আমার এই বক্ষ মোবারক, আমার এই সিনা মোবারক আপনার ফিক মোবারকে লেগেছে। আমার নবী তার সিনা মোবারকে ডান হাত দিলেন, ডান হাত দিয়ে দোয়া করলেন, ও আমিরে মুআবিয়া, তোমার সিনায় আমি ডান হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ পাক তোমাকে এলম দিয়ে তোমার সিনাকে ভরপুর করে দাও। আলহামদুলিল্লাহ বলেন না? রাসূলুল্লাহকে দোয়া পেয়ে আমিরে মুআবিয়া এমন জ্ঞান অধিকারী হয়েছে, যে কোনো সময় পরামর্শ করতে চাইলে আমিরে মুআবিয়াকে বেশি ডেকে আনতেন। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক সাহাবায়ে কেরাম থাকলো, আমার পয়গম্বর বলতেন আমিরে মুআবিয়া গেলে কোথায়? আমিরে মুআবিয়ার ওনার বেশি ঐচ্ছিক জ্ঞান বেশি ছিল, এই জন্য আমিরে মুআবিয়াকে যে কোনো পরামর্শ করার সময় আমার নবী বেশি ডাকতেন। এত বড় মাফিজ সাহাবী, তিনি ভুল করেন নাই, তিনি ভুল করেন নাই। অতএব আমিরে মুআবিয়াকে বলা যাবে না তিনি দোষ। আর অনেকে আর একটা প্রশ্ন করে, ইমাম হুসাইনকে এত কিছু করার পরও তিনি কেন সামনে গেলেন? হয়তো ইমাম হুসাইনের মধ্যে অন্তরের ভিতরে ক্ষমতার লোভ আছে, অনেক বাতলা করা হয় দিয়ে ইমাম হুসাইনেরা বহুত কিছু করি চাই, তারপরও কি লেগে গিয়ে হয়তো ওনার কি আছে, ক্ষমতার লোভ আছে। ক্ষমতার লোভ লতাইলে ঠ্যাং সামনে গিয়ে এত যদি হওয়ার পরও এর লোকে প্রশ্ন করে না, কি মূর্খ বলে? এর জবাব যদি আগে দিতে লাগি, এর জবাব হলো হযরত ইমাম হুসাইন, ইমাম হুসাইন ক্ষমতা নেওয়ার জন্য নয়, ক্ষমতা পাওয়ার জন্য নয়, ওনাকে তো পরামর্শ দিয়ে তুমি এমনি বসে থাকো, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, এটা দায়িত্ব নিলেও কি হবে, না নিলে তোমাকে অনেক কিছু দেওয়া হবে, সব পায়ের তলায় দিয়ে ওই জালেমকে হটানোর জন্য তিনি যেই ভূমিকা রেখেছেন, ওই ভূমিকাটা মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমল করতে হবে। এই শিক্ষাটা কারবালার ময়দান থেকে আমরা বের করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন না? বাইরে আসুন, এই কারবালার ময়দান থেকে যে সমস্ত কথাগুলো বলা হবে, হযরতে আমিরে মুআবিয়া 163টি হাদিস রওয়ায়াত করেছেন। বলেন না? 163টি হাদিস রওয়ায়াত করেছেন। এই 163 হাদিসের ভিতরে অনেক হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের ভিতরে আছে। এখন আমিরে মুআবিয়া যদি দোষী হয়, তাহলে বুখারী শরীফও হাদিসগুলো কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। বুখারী শরীফ মিথ্যা হয়ে যাবে। দেখেন, আমিরে মুআবিয়ার উপর দোষ চাপাই দিতে পারলে 163টি হাদিস জাল হয়ে যাবে। 163 হাদিসের ভিতরে অনেক হাদিস বুখারীতেও আছে, মুসলিমেও আছে, তিরমিজিতেও আছে, নাসাঈতেও আছে, ইবনুল মাজাতেও আছে, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এইভাবে যত হাদিস কিতাবে প্রায় কিতাবের মধ্যে দুই একটা করে এগুলো আছে। এখন আমিরে মুআবিয়া যদি দোষী হয়, হাদিসগুলো দোষী হয়ে যাবে, পুরা বুখারী শরীফটা মিথ্যা হয়ে যাবে। এই জিনিসটা ডাইরেক্ট না বলে আমিরে মুআবিয়াকে দোষারোপ করে আমার ইসলামকে ক্ষতি করতে চাই, এইরকম কোনো বক্তব্য শুনে
শুনলে সঙ্গে সঙ্গে আমরা প্রত্যাখ্যান করবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আমিরে মুআবিয়া বলেছেন, ও রাসূল সাহাবীরা, আমি পয়গাম্বরের অনেক সময় পয়গাম্বরের নখ মোবারক আমি কাটতাম, পয়গাম্বরের চুল মোবারক আমি নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন না। আমার নবী এই নখ মোবারক কাটার সময় নখ জিনিসটি আমি এক জায়গায় শিশুরি ভরে রাখতাম, যে কোনো স্থানে আমরা ফেলাই দিই না। এখন আমার নবীর এই নখ মুবারক শিশুরি ভিতর রেখে তিনি জমা রাখলেন। আমার নবীর মাথা মুবারক শিশু দিয়ে আসানোর সময় কিছু চুল মুবারক পড়ে যায়, এগুলো তিনি জমা রাখতেন। তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমি আমার নবীর এত খেদমত করেছি, দেখো আল্লাহ নবীর কিছু নখ মুবারক আমার হাতে আছে, আল্লাহ নবীর কিছু চুল মুবারক আমার ভিতর আছে, আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার পয়গাম্বরের এই নখ মুবারকটা জিনিসটা আমার কবরের ভিতরে দিও, আমাকে মুনকার নকিরে প্রশ্ন করলে আমি দেখাতে পারবো এই জিনিসগুলো হচ্ছে আমার নবীর। ওইদিকে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খবর আদা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এত আশিক রাসূল ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। দেখেন কত বড় মাফের একজন সাহাবী, তিনি আশিক রাসূল ছিলেন, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে ইমাম হোসেনের জজবা কারবালার ময়দান থেকে শিক্ষা যেগুলো পেয়েছি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা পাবো, সেই কথাগুলো যেন আমরা আমল করে নিজেও আমল করতে পারি, বিশ্বের তামাম মুসলমান যেন আমল করতে পারে।